হ্যাঁ, তো চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে ভাবছি যে লং ভিডিও দেবো, কিন্তু দিতে পেরে উঠতে পারছি না। তো যাই হোক, আজ একটা পেরেছি। কি বলতে, আমি গত 3 তারিখে রাত্রিবেলায় গিয়েছিলাম গণেশ পুজো দেখতে, গণেশ মেলা দেখতে আর কি। এখানে প্রচুর মেলা লাগে, প্রচুর, গোনা যাবে না কতগুলো যে গণেশ মন্দির রয়েছে, এত রয়েছে না। সব জায়গাতে পুজো হচ্ছে, সব জায়গাতে, কিন্তু আমাদের সময় হয় না, পেরে উঠতে পারি না, যাওয়ারও সময় নেই। তবু যাই হোক, সময় করে গিয়েছিলাম 3 তারিখে, রাত 10টার পরে গিয়েছিলাম আর কি। তো এত বৃষ্টি যে বৃষ্টিতে বাড়ি থেকে বার হয় মুশকিল, তবু বলি না, যাই, সকালে আমরা গিয়েছিলাম। তো দেখে এসেছি যতগুলো মন্দির পেরেছি, গণেশ বাবার মূর্তি, গণেশ বাবাকে দর্শন করে এসেছি অবশ্যই। তার সাথে অনেক সিনসিনারি রয়েছে, যেগুলো দেখে হয়তো আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ, আমি তো অলরেডি দেখাতে শুরু করে দিয়েছি। তো আমি শুধু বলেই যাচ্ছি, এটা বলতে ভুলে গেছি যে আমার ভিডিও অলরেডি চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সিন রয়েছে, যে সিনগুলো দেখলে হয়তো আপনাদের মন একদম পুরোপুরি ভরে যাবে। সত্যি এরকম সিন সব জায়গায় তো হয় না, যেসব জায়গায় হয় সেসব জায়গাগুলো দেখাতে আমাদের ভাগ্য হয়ে ওঠে না। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি বা দেখাচ্ছি, যতটা পারছি ভালো করে চেষ্টা করেছি। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি। তো যতটা পেরেছি তুলেছি। দেখছেন তো, আমি পুরোপুরি ভিজে গেছি। আমার জামা প্যান্ট পুরো ভিজে ছিল, ফোন ভিজে গিয়েছিলো, রুমাল দিয়ে মোবাইলটাকে পরিষ্কার করছি। আর তাছাড়া স্ক্রিন কাজ করছে না, আঙুলের স্ক্রিনটা কোনো কাজই করছে না, এত ভিজে গিয়েছিলো। ওই অবস্থাতে আমি ভিডিও তুলতে শুরু করেছি। যাই হোক, সিনগুলো কেমন লাগছে, যেগুলো দেবতাদের ছবি আমি তুলেছি, সেগুলো আশা করি আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি আমি ভিডিওর মধ্য দিয়ে। আপনাদের আশা করি ভালো লাগবে। যদি চ্যানেলটাকে এই চ্যানেলে যে জিনিসগুলো আমি দিই বা আপলোড করি, সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা কেমন লাগে আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, সাথে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। আমি নতুন ভিডিও আবার দেবো, কোনো অসুবিধা নেই। আমি বহু জায়গায় যাই কাজের মধ্য দিয়ে, অনেক জায়গা ঘোরা হয়ে গেছে, অনেক জায়গা, প্রায় সব জায়গায় কিছু না কিছু একটা ভালো ভিডিও তুলি। কিন্তু সেগুলো আমি আগে ভিডিও বানাতাম না, তাই আমি আপলোড করতে পারিনি। আর আগের যে মোবাইলটা আছে সেটাও নেই, যে ভিডিওগুলো আমি এখন আপলোড করব। তো সেগুলো যা হয়েছে, নতুন করে যেসব জিনিস আমি তুলি, সেগুলো যা মনকে আকর্ষিত করে এবং সকলে ভালো লাগবে, সেই সব ভিডিওগুলো আমি অবশ্যই আপলোড করবো এরপর থেকে। কোনো অসুবিধা নেই, শুধু আপনারা সাথে থাকুন। আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। যাই হোক, কিছু কথা হয়তো বারবার বলে ফেলছি, তো আমার অভ্যেসটা খুব একটা আসেনি, কারণ নতুন ভিডিও বানাই, তো আগে তো বানাতাম না। তো যাই হোক, এখন এর মধ্য দিয়ে কেমন লাগছে আপনারা আশা করি দর্শন করছেন আমার সাথে সাথে। এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা ফোনের মধ্যে, আপনার ইউটিউবের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। তো আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন এখন। এই কমেন্ট করে জানাবেন এইগুলো কোথাকার হতে পারে, কোন জায়গার হতে পারে, যদি অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি কিছুক্ষণ বলছি না কোন জায়গায় কোথায় ছবিগুলো তুলেছি, দেবতাদের কোথায় বানানো হয়েছিল এই গণেশ পুজোতে। তো একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেগুলো বলবেন। তো যাই হোক, এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে আমি বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরবো, অনেক কিছুই আমি আপলোড করব। তো আজকে যে বেড়াতে গিয়েছিলাম 3 তারিখে আর কি, রাত্রিবেলায়, সে বেড়াতে গিয়ে যে ছবিগুলো আমি তুলেছিলাম, সেগুলো আজ আমি আপনাদের কাছে দেখছেন তো কত মানুষজনের ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন মানুষ সবাইকে, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর। আমি গিয়েছিলাম বৃষ্টিতে ভিজেও আমার কিচ্ছু অসুবিধা লাগেনি, মনে হচ্ছে দারুণ। এসেছি, না এলে কি না মিস করতাম। সত্যি মনটা একদম ভরে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওগুলো দেখে। ভালো লাগারই কথা। সকলে তো পাড়া গ্রামে তো গণেশ পুজো হয় না বললে চলে আর কি, তো খুবই কম, আর এত সিনসিনারিও হয় না যেগুলো করা হয়েছে। আশা করি
খুবই কম জায়গাতে করা হয় এগুলো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একের পর এক মেলা আমরা ঘুরছি, একের পর এক চলে যাচ্ছে, এটার পর এটা তো খুব কম সময় পেয়েছি আর কি দাঁড়ানো, কারণ বৃষ্টির কারণে দাঁড়াতেও পারিনি বেশি, এই কারণে আর কি। তো যেগুলো আমরা দেখেছি সেগুলো আমি অবশ্যই তুলে ধরেছি। কেমন লাগছে দেখো, সেই বাবা পার্বতী, মা পার্বতী রয়েছেন এবং রয়েছেন গণেশ ভগবান, আর একদিকে রয়েছে কার্তিক, বাবা মার হাতে খেলা করছে, তারা করছেন। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগছে আমার তো, এই সিনটা দেখে একদম মানে মনটা একদম ভরে গেছে। তাই তো এই একটা কিন্তু আমি এখানে ক্লু দিয়ে দিয়েছি যে কোন জায়গার হতে পারে। আপনারা এই ক্লুটা যদি ভালো করে দেখতে পান তাহলে অবশ্যই বলতে পারবেন যে কোন জায়গার এই সিনগুলো। তো চলো একের পর এক আমরা দেখে যাই। দেখছেন তো, হ্যাঁ কি সুন্দর রয়েছে। এই যে গণেশ ভগবান লাড্ডু খাচ্ছে, লাড্ডু। আবার এগিয়ে চলে যায়। এরপর এখানে একটু দাঁড়িয়েছিলাম, তাই ভিডিওগুলো কত মানুষজন রয়েছে। এই যে এগুলো যেগুলো কাঁপছে সে গাড়ি থেকে তুলেছি, মানে টোটোতে চেপেছিলাম সে অবস্থাতে তুলেছি। দেখছে কত মানুষের ভিড়, দেখছেন তো, বহু মানুষের সমাগম, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছি এটা সিনটা মানে মারাত্মক সিন হয়েছিল, মারাত্মক যাকে বলে মারাত্মক। চোখগুলো একবার করে দেখো, এখান থেকে স্পষ্ট দেখতে পাবেন কি সুন্দর না বানিয়েছিল। অপরূপ দৃশ্য, অপরূপ, তুলনা করা যায় না, মানে একদম আমি মুগ্ধ হয়ে গেছি। এটা মানে কত টাকার এখানে খরচ করা হয়েছিল মানে আন্দাজ হবে না, আন্দাজ করা মুশকিল, ধারণার বাইরে। এত সুন্দর করা হয়েছিল এখানে মন্দিরটা। তো যাই হোক, সেগুলোর ব্যাপারে কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। ভগবান দিচ্ছেন, ভগবান যা করছেন ভগবান করেছেন, সব ওনার দয়াতেই, ওনার আশীর্বাদেই আমরা আজ এসব দেখতে পাচ্ছি এবং সব হচ্ছে। এই সিনটা তো আমি সেদিনও দেখলাম। যাই হোক, এটাও দিয়েছি, অনেকগুলো শর্ট ভিডিও দিয়েছি, যেটুকু পেরেছি মানে যদি পারা যায়। তো এত রয়েছে যে একদিনে তো শেষ করা মুশকিল আছে, মোটামুটি 3-4 দিন যাবে। তবে যেখানে আমি থাকি সেখান থেকে মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে যদি ঘোরা হয় তো মানে দেখে শেষ করা যাবে না, এত রয়েছে। এই যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টিতে এখানে আমরা অন্য একটা মন্দিরে যাচ্ছি। তো এই জায়গাটা কারো কি চেনা রয়েছে? যদি চেনা থাকে বা এখানে যদি কেউ গিয়েছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি খুবই কম। এখানে গিয়েছিলাম, এরপর দেখাবো ভয়ানক সিন দেখতে পাবেন। কৃষ্ণ ভগবান জন্ম নিয়েছেন, তারপর ওনাকে নিয়ে যাচ্ছেন, দেখছেন তো। এই সিনগুলো আশা করি সকলেই জানা। এরপর আমরা চলে যাব গুহার মধ্যে। এই গুহার মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাবো বহু মানে দেখতে পাচ্ছেন এটা কোন সিন। অবশ্য সিনগুলো দেখে আপনারা কমেন্ট করে জানাবেন কোনটার পর কোন সিনটা রয়েছে, এখানে কিসের দৃশ্য দেখানো হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে। এরপর আমরা যাচ্ছি, এই মন্দিরে ঢুকে গেছি, এখানে নতুন অন্য একটা জায়গা, ঠিক আছে। এটা গুহার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। মানে গুহাগুলো এমন বানিয়েছে না যে যেমন বাস্তবে গুহা যে এখানে থাকে সেরকম একদম এত সুন্দর প্যান্ডেলের মধ্য দিয়ে মানে গুহাগুলো বানানো হয়েছে। এখানে আমরা হাঁটছি, সিনগুলো আশা করি ভালো লাগছে, মানে যে ছবিগুলো তুলে ধরা হয়েছে আর কি এই লাইটের মাধ্যমে এবং মানে রঙের মধ্য দিয়ে যে জিনিসগুলো বানানো হয়েছে, আশা করি সকলেরই মানে মন ভরে যাবে। এগুলো কি বলুন তো, একটা প্যান্ডেলের মধ্য দিয়ে গুহা বানিয়ে তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু বুঝতে পারছেন সিনটা কোন পজিশনে। কীর্তন আশা করি সবাই শোনেন, মোটামুটি যারা জানেন এ সম্পর্কে তারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এটা
কোন মুহূর্তে কোন সিন কী সিন নিয়ে বানানো হয়েছে আশা করি বুঝতে পারছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি অবশ্যই সিনগুলো ভালো করে তুলে নিয়েছি, কারো বুঝতে অসুবিধা হবে না। এই সিনগুলো সব বানানো হয়েছে। জয় শ্রী শ্যাম খাটু শ্যাম, জয় শ্রী শ্যাম, হরে কা সাহারা খাটু শ্যাম হামারা। এই যে গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে গেছি, এখানে অনেক ভূত প্রেত রয়েছে দেখতে পাচ্ছ। এত ভয়ানক বানিয়েছে না, এখানে কোনো বাচ্চা ছেলে কিনে মানে যারা একটু ভীতু তারা এইসব জায়গায় প্রবেশ করলে ভয়ে হয়তো প্রবেশই করতে পারে না। আমার সাথে একজন ছিল, সে তো ভেতরে প্রবেশই করতে চায় না। মানে এই যে সিনগুলো বানানো হয়েছিল না, মানে ভয়ানক ভয় লাগছিল। সেখানে সে বড় ছিল অথচ প্রবেশ করতে পারছে না ভয়ে। একদম মানে অরিজিনাল বানানো হয়েছিল, অরিজিনাল। কেমন লাগছে দেখতে পাচ্ছ। চলে এসেছি নতুন একটা মন্দিরে আবার। এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানেও ঘোরাফেরা করলাম একটু। এখানে টোটো থেকে নামতে পারিনি, এখানেও ওপর থেকে দেখেছি, কারণ সরি এটা লাস্ট ঘর আসার শেষ মুহূর্তে এটা আমরা দেখলাম। একদম মানে গ্রামীণ দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ আশা করি। এই প্লাস্টিকটা ঢাকা দেওয়া হয়েছে বৃষ্টির জন্যে, ঠিক আছে। আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ রয়েছে। তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরেকটা ব্যাপার, যদিও আমার কথাগুলো ঠিকঠাক করে আমি গুছিয়ে বলতে পারিনি, তো আমার কথার সঙ্গে কোনো ব্যাপার না। আপনাদেরকে আমি এই ভগবানের যদি যাই হোক, আমরা শেষের মুহূর্তে চলে এসেছি অবশ্যই। তো যেটুকু আপনাদের কাছে আমি দেখাতে পারলাম তার জন্য খুব খুশি আমি। তো আপনারা সকলে দয়া করে ভিডিওগুলো দেখবেন, কারণ সামনাসামনি দেখতে না পেলেও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভালো লাগবে আশা করি, খারাপ লাগার কোনো বিষয় নেই। ভগবানের নিয়ে যে দৃশ্যগুলো আমি তুলেছি বা তুলে ধরেছি সেগুলো অবশ্যই সকলে ভালো লাগা দরকার। তো যাই হোক, তো আমরা কিছু মানে আরও নতুন অন্যান্য মন্দির যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি। তারপর এখানে তো সব রাস্তা জানা নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সব জায়গায় মনেও নেই যে কোন কোন জায়গা হচ্ছে মানে। তারপর পরে আমরা যখন দেখছি ফোনের মধ্যে দিয়ে এখানে মন্দির ওখানে মন্দির, কিন্তু সবগুলো জায়গাগুলো আমরা জানতামই না, যেতেও পারিনি। তো যাই হোক, যেগুলো যেতে পেরেছি খুবই অপরূপ দৃশ্য রয়েছে, মানে খুব সুন্দর সাজিয়ে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে, সাজিয়ে গুছিয়ে, যা প্রতিটি মানুষকে হয়তো মুগ্ধ করে তুলবে এবং সকলেরই ভালো লাগবে। আর এখানে যে আমি রেকর্ডিংটা করছি বা তুলছি সেটা আমি পরে জাস্ট এডিটিং করে বানিয়েছি। আর ওখানে যে ভয়েসটাগুলো এসছে সেগুলো সাথে রয়েছে। আর এখানে এত মিউজিক, মানে গাড়ির আওয়াজ যে যা সঠিকভাবে শোনাও যাবে না। দেখো কী সুন্দর না ম্যাচিং করেছি, কী সুন্দরভাবে বানিয়েছি, কী সুন্দরভাবে সিস্টেমটা তৈরি করেছে। সবারই ভালো লাগার বিষয় দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই, আশা করি সকলেই দেখছেন এবং শেয়ার করবেন। অবশ্যই আপনাদের স্ট্যাটাসে ডালবেন এই ভিডিও লিঙ্কটা, যে আপনাদের ফ্রেন্ডশিপ অর্থাৎ আপনাদের বন্ধুবান্ধব বা আপনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে পাবেন। তো সেই জন্য বলছি, আপনারা যদি মানে ভালো লাগে তো অবশ্যই করবেন, তাহলে কি সকল দেখতে পাবেন আর কি। যারা হয়তো দেখেননি তারা দেখতে পাবেন। তো ব্যাপারটা হচ্ছে, সব গুছিয়ে গাছিয়ে কথা বলতে না পারলেও আমার কথার সাথে কোনো সম্পর্ক নেই যে আমি ভালোভাবে কথা বলতে পারিনি বা আমি গুছিয়ে কথাগুলো বলতে পারিনি। তো তা বলে যে ভিডিওটা খারাপ তা নয়, সেটা ব্যাপার হচ্ছে না। আমি এই ভিডিওটা বানিয়েছি এই উদ্দেশ্যে যে মন্দিরগুলোতে আমি বেড়াতে গেছিলাম সেই মন্দিরগুলো আপনাদের কাছে দেখানোর জন্য। তাতে আমার কথা কীরকম আমি বাগিয়ে বলেছি বা বাগিয়ে বলতে পারিনি বা আমার কথাগুলো কতটা সুন্দর হয়েছে সে সম্পর্কে কোনো ব্যাপার না। আমি এই উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি যে এই যে গণেশ পুজো পার হলো, সেই গণেশ পুজোতে
আমি যেখানে যেখানে মানে বেড়াতে গিয়েছিলাম এবং যে দৃশ্যগুলো তুলে ধরতে পেরেছি সেগুলোর জন্য আমি ভিডিওটা আপলোড করেছি। আমার কথার সাথে কোনো ব্যাপার নেই। আর আমি আগে ভিডিও বানাতাম না, এখন জাস্ট ইউটিউবে ভিডিও বানাই। তো খুব একটা অভ্যেস নেই কীভাবে কথা বলবো সাজিয়ে গুছিয়ে। আমি ক্যামেরার সামনে এমনিতে অতটা কথা বলতে পারিনি, অতটা আমার অভ্যেস নেই। ধীরে ধীরে হয়ে যাবে। কিছু একটা কী বলবো, একটা দুর্বলতা তাকে থেকেই যায়। অভ্যেস আছে, এগুলো হচ্ছে অভ্যেসের ব্যাপার। যতটা অভ্যেস করবেন ধীরে ধীরে সেগুলো ঠিক হয়। তো আমি জাস্ট ইউটিউবে নতুন বা সেই জন্য অতটা যে কীভাবে বলবো, কোনো কথাটা বললে জিনিসটা ভালো হবে, আরও আকর্ষণীয় হবে, এগুলো আমি খুব একটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি এসবের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিও নিয়ে দেখা হবে।